তো সকাল থেকে তো প্রচুর রান্না বান্না হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। কেমন আছো সবাই? চটপট কমেন্ট করে বলে ফেলো। আর এটা ছিল দীপের বার্থডে পার্ট 2। সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে গেলাম পোল্ট্রিদের ঘরে। আজ ছিল অনেক রান্নাবান্না। তো রান্নাবান্না সবকিছু কমপ্লিট করে আমরা একটু জাস্ট ফ্রেশ হবো, তারপর বসবো খেতে। ততক্ষণের মধ্যেই দেখলাম সবাই চলে এসেছে। আমরা জাস্ট রান্নাবান্না সেরে একটু বসেছি, ততক্ষণের মধ্যেই দেখছি এরা সবাই চলে এসেছে। যেমন ঋত্বিকদা, বাবি, গোপীদা সবাই চলে এসেছে। এরা বহুত ডিস্টার্ব করে আর রেস্ট নেওয়া আমাদের হলো না। চটপট রেডি হয়ে গেলাম, দীপকে বসালাম খেতে। আর এখানে ছিল দীপের সমস্ত ফেভারিট আইটেম, যেগুলো সব আমি, দিদি আর পোল্টে মিলে সকাল থেকে রান্নাবান্না করেছি। আর এখানে দীপের জন্য এক এক করে তো সব বার্থডে গিফটসগুলো আসছে। আর ও তো ঠিক করেছিল গিফটগুলো তখনই খুলে দেখবে। তো আমি বললাম যে না, গিফটগুলো এখন খুলিস না, আগে খেয়ে নে, তারপর গিফটগুলো খুলিস। আর কি কি রান্না হয়েছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো, প্রথমেই আছে স্যালাড, চাটনি, পাঁপড়। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপর রয়েছে কাতলা কালিয়া, এখানে রয়েছে চিকেন কষা, তারপর ছিল পায়েস, এখানে ছিল মিষ্টি, এখানে ছিল দই, এখানে লুচি আর একটা তরকারি, এখানে ছিল ঝুড়ো আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, লঙ্কা, লেবু আর ভাত। আর সাইডে অল্প একটু স্ন্যাক্স। সব থেকে বড় কথা কি জানো, ও প্রত্যেকটা রান্না খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এটাই শান্তি। এত কষ্ট করে রান্না করার পর যখন কেউ বলে না খুব ভালো হয়েছে খেতে, সেটাই সব থেকে বেশি ভালো লাগে। তারপর তো আমাদের চারটে ঝামেলাকে খাইয়ে আমরা বসলাম খেতে। আর আমাদের খেতে খেতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তাই আর পেটে ঢুকছিল না খাবার একেবারে। আর চিকেন তো আমি খাইনি, একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। আর এখানে রয়েছে দীপের বার্থডেতে ট্রিট নেওয়ার ধান্দা। স্ক্যানার খুলে বোঝা যাচ্ছে আমার পাগলটা। অ্যাকচুয়ালি বন্ধুর বার্থডেতে পিছনটা একটু না মারলে হয় না। যাই হোক, এখানে আমাদের ট্রিট নেওয়ার পালা চলছে। আর এখানে স্ক্যানার খুলে বসে আছে ভাবি। আর এখানে ঋত্বিকদা একটা ঘুমও দিয়ে নিল খাওয়া দাওয়া সেরে। তো যাই হোক, ওরা একটু বেরাবে, আমরা ততক্ষণ দীপের বার্থডে গিফটগুলো খুলে খুলে দেখি। আর এই গিফটটা দিয়েছে আমার দিদি আর ঋত্বিকদা, খুব সুন্দর একটা টি শার্ট। আর পোল্টে শুধু বার্থডে করে কিন্তু থেমে যায়নি, ও গিফটও দিয়েছে। এই যে এই শার্টটা পোল্টে ওকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কালারটাও দীপের দারুণ পছন্দ হয়েছে। আর এই শার্টটা দিয়েছে হচ্ছে গোপীদা আর ঈশানী, ভীষণ সুন্দর হয়েছে। আর এই গিফটটা দিয়েছি আমি আর বাবি, যেটা আগের দিনই প্যাকিং করেছিলাম। আর ওর না সব থেকে এই গিফটটাই বেশি পছন্দ হয়েছে, সেটা ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওদের এই গিফটটা নিয়ে ভীষণ ঝামেলা লেগে গেছিল। ঝামেলাটা এই কারণেই লেগেছিল যে দীপের কাছে ও একটা পারফিউম চেয়েছে, আর দীপ বলছে একটাও হবে না, আমি সাজিয়ে গুজিয়ে রাখবো, আর খুব সুন্দর গন্ধটা। তো ওদের ঝামেলা দেখে তো আমাদের কাজ নেই। ও খুশি হয়েছে মানে আমরা দুজনও ভীষণ খুশি। তো ওদের ঝামেলা দেখে তো আমাদের কোনো কাজ নেই। আমি আর ভাবি ভীষণ খুশি যে ওর গিফটটা পছন্দ হয়েছে। তারপর তো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই কেক কাটিং এর ব্যবস্থাটাও আমরা করে নিয়েছি। আর এই ফুলটা দীপকে পোল্টে দিয়েছে, খুব সুন্দর ফুলটা দেখতে লাগছিল। আর এখানে আমরা একটু গান চালিয়ে নাচানাচি করছিলাম। কপিরাইটের জন্য আমি আর গানটা দিলাম না। সো এই ছিল ওর বার্থডে সেলিব্রেশন। আর ওকে দেখেছো, এই ভূতটা কিন্তু আমিই করেছি, আবার ভিডিও করেছি এক হাতে। অত ট্যালেন্ট আমার। তো এরপরে তো এখানে এত ভদ্রভাবে আমরা কেক কাটিং করেছি, সেটা কারোর পছন্দ হয়নি, তাই আমরা আবার বাইরে গেছিলাম। বাইরে গিয়ে কি করেছি চলো তোমাদেরকে দেখাই। বাই বাই। আরে কি হচ্ছে বাবা, ডিম ফাটিয়েছে। ওকে এখানে মারিস না, এখানে আটু। তারপর তো দীপ আবার সবার জন্য একটা করে আইসক্রিম এনেছিল, সেটাও খেয়ে নিলাম। আর চলে আসলো সবার এক এক করে বাড়ি যাওয়ার পালা, যেটা সব থেকে দুঃখের মুহূর্ত। সবাই এক এক করে বাড়ি চলে গেল। প্রথমে দীপ চলে গেল, তারপর বাবি, গুপি, ঋত্বিকদা সবাই চলে গেল। তো ওদেরকেও বাই বলে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।